দুর্গা মণ্ডপ তৈরি এবং মাঠে ব্যবসার জিনিস রাখাকে কেন্দ্র করে বিবাদ। এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ইংরেজবাজার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ইংরেজবাজার পুরসভার 2 নম্বর কলোনির বাসিন্দা চন্দন চক্রবর্তীর অভিযোগ, এলাকায় একটি মাঠে এক দুর্গা মণ্ডপ রয়েছে, সেই মাঠটি ভাড়াও দেওয়া হয়। সম্প্রতি সেই দুর্গা মণ্ডপের সংস্করণের কাজ শুরু করেন কাউন্সিলর। ঠিক সেই দুর্গা মণ্ডপের সামনেই ব্যবসার জিনিস রাখাকে ঘিরে বচসার সূত্রপাত। শুধু তাই নয়, চন্দন চক্রবর্তীকে হুমকি এমনকি মারধরও করেন কাউন্সিলর। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কালকে সকালে আমি ময়লা ফেলার জন্য বেরালাম এখানে, কাউন্সিলর নতুন গাড়ি নিয়ে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ করে আমার উপর টেম্পটেড হয়ে গেলেন। টেম্পটেড হয়ে ডাইরেক্ট বললেন আমার এখানে কিছু প্যান্ডেলের বাস ছিল, যেহেতু আমি 16 তারিখ কাজ করেছিলাম, আমার 6 তারিখে কাজ আছে। তো আমি সেটা কাউন্সিলরের ওইভাবে থ্রেডিং করার পর আমি গোপাল নন্দীবাবুকে বলেছিলাম যে আমি যে মাঠে বাসটা রেখেছি ওটা কমল চাকিবাবুর প্রোগ্রাম আছে 6 তারিখে, সেই জন্যই বাসটা আছে, তো এর জন্য কাউন্সিলর কেন আপত্তি করছেন। তো গোপাল নন্দীবাবুর কথা শুনে বুঝতে পারলাম যে ওনার কোনো আপত্তি নাই, ওনারা তো মাঠটা ভাড়া দেন রীতিমতো, একটা ডেকোরেটর হিসাবে মাঠে আমি রাখেছি বলে এটার জন্য ওনার ক্ষোভ। মন্দিরটা করার সময় আমরা একটা কমিটি করেছিলাম, 50 জন 60 জন ছিল, সেই 60 জন মিলে একটা রেজিস্ট্রেশন কমিটি করেছিলাম। রেজিস্ট্রেশন কমিটি করে আমাদের কমিটির মারফত কাজটা খুব সুষ্ঠুভাবে হচ্ছিল। কিন্তু উনি কী করলেন, হঠাৎ মাস 6 পর কমিটি থেকে আমাদেরকে বিরত করে দিলেন। 1 বছর পর মন্দিরের রেজিস্ট্রেশনও ফেল করে দিলেন কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড। আর উনি কী করলেন, টোটালটা এবার নিজের ক্যাপচারে নিয়ে চেষ্টা করলেন যে টোটাল খরচাটা ওনার হাত দিয়ে হবে। এবার ডোনেশন উঠছে পাড়ার, ওখান থেকে কি ডোনেশন উঠছে, ও ডোনেশন যদি কোথাও বেশি উঠে সেই টাকাটা সম্পূর্ণ দেখানো হচ্ছে না, অল্প টাকা দেখিয়ে আমরা যা খোঁজ পেয়েছি তাই করা হচ্ছে। ইনার এইগুলো প্রতিবাদ আমি করাতে, আমার সাথে আরও অনেকে ছিল যারা ছিল প্রতিবাদ করাতে উনি আমার প্রতি একটা বিশাল ক্ষোভ জন্মে নিয়েছে। মানে এখন এমন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, কালকে বাড়ির সামনে এসে আমাকে যে থ্রেটিং করলো, আমার মা যে বয়স্ক মায়ের সামনে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ, যা আমার বোন সমতুল্য ভাষায় গালিগালাজগুলোও দিয়েছেন উনি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক সাহার। চন্দন মাইতিকে দলীয় কর্মী হিসেবে মানতেও নারাজ তিনি। চন্দন চক্রবর্তী একটা সমাজের কীট। আমি যতটুকু দেখেছি, আমি কাউন্সিলর হিসাবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, যে ও ওই দুর্গা মণ্ডপটা যেটা নিয়ে ও বলছে আর কি, সেটা একটা ভাঙাচোরা মণ্ডপ ছিল দীর্ঘদিনের। তো এই এলাকার নাগরিকের চাহিদা অনুযায়ী আমাকে বলেছিল যে দুর্গা মণ্ডপটা একটু করে দেওয়ার ব্যবস্থা করে দাও। করার চেষ্টা করছি আর কি, কিছুটা হয়েছে, আরও কিছু কাজ আছে, করার চেষ্টা করেছি। সেটা সব গোটা পাড়ার লোকের মিটিং করে একটা কমিটি করে সেটা করার ব্যবস্থা করেছি আর কি, লোকের কাছে চাঁদা তুলে করার ব্যবস্থা করেছি। তাতে ওর ব্যবসার মাল রাখার অসুবিধা হচ্ছে, যেটা ও দুর্গা মণ্ডপ ঘিরে দীর্ঘদিন ধরে ওর ব্যবসার মাল রাখতো। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবর প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক চর্চা। আমরা যতটা জেনেছি, একটা মন্দির তৈরি করাকে নিয়ে গণ্ডগোল, টাকা পয়সাও ওই এলাকার লোকজন দিয়েছিল এবং তার খরচ কিংবা হিসাব কিছু পাচ্ছে না বলে একে অপরের সঙ্গে গণ্ডগোল। আমরা বিগত 10 বছর ধরে বলে আসছি, বিরোধীদেরকে তৃণমূল মারবে, তারপরে তৃণমূলের সঙ্গে লড়াই করবে এবং তৃণমূলের নেতাকে বোম মারবে, তৃণমূলের নেতাকে গুলি করবে। কেউ তৃণমূল করুক আর তৃণমূল আগের করুক পরের করুক, বোমাবাজি গুলিবাজি এলাকা দখলের যে পরিবেশ মালদাতে সৃষ্টি হয়েছে, এটা যেন প্রশাসন নিরপেক্ষভাবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়, তাহলে মালদা শহর যেমন আগের মতন ছিল শান্ত, তেমন শান্ত হবে। প্রথমে দলীয় কর্মীকে মারধর আর তারপর অস্বীকার। এই ঘটনা যে তৃণমূলের অন্দরের কোন্দলকে আরও একবার প্রকাশ্যে আনলো তা বলাই বাহুল্য। সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।